৩ বছর ধরে আমার স্বামী আমাদের বাচ্চাদের শুধু ভাত আর ডাল খাইয়েছে, কারণ তার মতে আমেরিকায় থাকা বড্ড ব্যয়বহুল। তারপর তার গাড়ি থেকে একদিন একটা হোটেলে রসিদ পড়ে গেল, আর আমি তারপর জানতে পারলাম যে বাজারে টাকার জন্য দিনরাত আমি তার কাছে আকতি মিনতি করতাম, সেই টাকা দিয়ে সে অন্য একজন মহিলার বিলাসবহুল জীবন, জিমের খরচ, ছুটি কাটানোর সিল্কের বিছানার বিল মিঠাচ্ছিলেন। 3টি বছর আমি ভেবেছিলাম আমরা খুব গরিব। 3টি বছর মাত্র একটি চিকেন বেস্ট কেটে 4 টুকরা করে বাচ্চাদের আমি খাইয়েছি। 3টি বছর আমার ছেলেরা যখনই সিনেমা দেখতে যাওয়ার কথা বলতো, সুইমিং যাও অথবা স্কুল শেষে একটা আইসক্রিম খাওয়ার বায়না ধরেছে, আমি তখনই বলতাম সামনে মাসে হবে বাবা। আর এই 3টি বছরে তারেক যখনই বাড়ি ফিরতো তার মুখে থাকতো ক্লান্ত, বিরক্ত আর মহান ত্যাগের ভাব। আর সে বলতো টাকা কি গাছে ফলে নীলা? আমি তাকে বিশ্বাস করেছিলাম, কারণ স্ত্রীরা বিশ্বাসের ভাঙনের চেয়ে অভাবকে আগে বিশ্বাস করে। ডেভির এভিনিউ সে ঠান্ডা ঘর। ডেভির এভিনিউর কাছাকাছি আমরা ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। শীতের দিনে জানালা ফ্রেমে যত আমি গামটেপ মারি না কেন, বাইরে ঠান্ডা শীতল হাওয়া হুড়হুড় করে রান্নাঘরে ঢুকে। তার এক ডেলিভারি গাড়ি চালাতো আর আমি রাত্রে অফিস পরিষ্কার করার কাজ করতাম। ভোরে যখন আমি বাড়ি ফিরতাম আমার শরীর দিয়ে ব্লিচিং পাউডারের গন্ধ বের। সেই ক্লান্ত শরীর নিয়ে তারকে টিফিন বক্স ধুয়ে দিতাম, শার্ট আয়রন করতাম, বাচ্চাদের খাবার তৈরি করতাম, পিঠে তীব্র ব্যথা লুকিয়ে হাসি মুখে থাকার অভিনয় করতাম। প্রতি শুক্রবার কিছু ক্যাশ টাকা সে টেবিলের উপর রাখতো, এমন ভাবে রাখতো সে যেন দান খয়রাত করছে। সে বলতো হিসাব করে খরচ করো নীলা, শুধু চাল আর ডাল কিনবে, মাংস কেনা বন্ধ করো। ঘর ভাড়া দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছি। একবার আমাদের ছোট ছেলে জুতা কেনার জন্য $20 বেশি চেয়েছিলাম। তারেক ফ্রিজের দরজাটা এমন জোরে বন্ধ করলো আর বলল, তুমি কি ভাবছো আমি বাইরে গিয়ে ফুর্তি করছি? কনকনে ঠান্ডায় ভ্যানের ভিতর আমার হাত জমে যাচ্ছে, তুমি ঘরে আরামসে মাসে যে বসে আছো। মনে মনে বললাম মাসে যে বসে আছি মানে? আমি সারা রাত কাজ করতাম, মাত্র দিনে 3 ঘন্টা ঘুমাতাম, আর 2টা বাচ্চাকে এভাবে বড় করেছি। তবু আমি সবকিছু মুখ বুঝে সহ্য করেছি। সবচাইতে সানফ্লাওয়ার সস্তা তেলটা কিনতাম, দুধে জল মিশিয়ে পাতলা করতাম, সেরা মোজা সেলাই করে পড়তাম। ওগুন দিয়ে জিনিস কিনতে কিনতে দোকানের কেশিয়াররা পর্যন্ত আমার লজ্জাটুকু চিনে ফেলেছিল। ছেলেরা যখন জিজ্ঞাসা করতো মা বাবার পায়ে নতুন নতুন স্নিকার, কিন্তু আমাদের কেন নতুন কোনো উইন্টার জ্যাকেট নেই, আমি তখন বলতাম কাজের জন্য ওনার এটা দরকার বাবা। যখন জিজ্ঞাসা করলো পাপা শরীর থেকে তো দামি সুগন্ধি আসে কেন, আমি তখন বলতাম হয়তো কোনো কাস্টমারের বিল্ডিং থেকে এসেছে। যখন জিজ্ঞাসা করতো পাপার ফোনটা সবসময় উপর করে রাখা হয় কেন, আমি চুপচাপ থাকতাম, কারণ একটা মেয়ে অভাবের ব্যাখ্যা দিতে পারে কিন্তু তার স্বামীর কলার থেকে অন্য মেয়ে সুগন্ধির ব্যাখ্যা দিতে পারে। সেই মঙ্গলবার আর একটা রশিদ গাড়ি থেকে পড়েছিল, রশিদটা মঙ্গলবারে। তারেক বলেছিল তার কাছে ছোটখাটো ফালতু কাগজ গোছানোর সময় নেই, তাই আমি গাড়ির ইন্স্যুরেন্সের কাগজ খুঁজতেছি। নথিপত্র থেকে ছোট্ট ভাস্কর একটা কাগজ নিচে পড়ে গেল। আমি কিছু না ভেবে কাগজটা ওপেন করলাম। হোটেল লেক ভিউ সিলার সুইট, দিন 2 রাত, রুম কিং সাইজ বেড, ব্রেকফাস্ট 2 জনের জন্য, স্পা অ্যাক্সেস। তারিখটা ছিল উইকেন্ডে, যখন তারেক বলেছিল জরুরি কাজে মিওকিতে ভ্যান চালিয়ে যেতে হবে। টাকা বাঁচানোর জন্য সে নাকি ভ্যানের ভিতরে ঘুমিয়ে। দীর্ঘক্ষণ আমি প্যাসেঞ্জার সিটে বসে কাগজটা নিয়ে নিস্তব্ধ হয়ে রইলাম। আমি কাঁদবো বলে অপেক্ষা করছিলাম, কিন্তু আমার চোখ দিয়ে কোনো জল বের হলো। তার বদলে মনের ভিতরে জমা হলো ঠান্ডা তীব্র এক ঘৃণা। হঠাৎ করে সেই প্রতিবেলা সস্তা খাবারের পিছনে একটা মুখ ভেসে উঠল। আমাদের সামর্থ্য নেই, এই শব্দটার আড়ালে বিলাসবহুল একটা বিছানার প্রতিচ্ছবি দেখা গেল। আমার প্রতিটি ত্যাগ অন্য কারো আরামায়েশে জ্বালানি হচ্ছিল। রসিদটা আমি আমার পার্সে রাখলাম। যথারীতি রাত্রে গিয়ে রাত্রে খাবার রান্না করলাম, ডাল ভাত আর যথারীতি যা খাবার হয় তাই। তারেক সবার আগে খেতে বসলো, যথারীতি ও সবার আগেই খেতে বসতো। খেতে বসলে বলল লবণ বেশি হয়েছে। ফোন স্কল করতে করতে তারেক মন্তব্য করলো। আমাদের বড় ছেলে রাফসান খাবার দেখে আমার দিকে তাকালো। আমি হাসি দিয়ে বললাম খেয়ে নাও বাবা, অন্ধকারে সত্যি। সেদিন রাত্রে যখন তারেক ঘুমাচ্ছিল, চার্জে থাকা ফোনটা কেঁপে উঠলো, স্ক্রিনটা জ্বলে উঠলো। নাদিয়া জিম অটোপে সফল হয়েছে। আমি জমে গেলাম। নাদিয়া আমাদের মসজিদ কমিটির সে মহিলা যে সবসময় আটোসাটো কাপড় পরে গ্রোসারি স্টোরে আসতো, এবং কি সে একবার আমাকে বলেছিল মেঘলা নিজের যত্ন নাও, স্ত্রীরা নিজেকে ছেড়ে দিলে স্বামীরা কিন্তু অন্যদিকে তাকায়। ফোনটা আমি হাতে নিলাম। পাসওয়ার্ড ছিল আমাদের ছোট ছেলের জন্মদিন। সম্ভবত যারা মিথ্যা বলে তারা লক্ষ্যলার ব্যাপারে খুবই অলস হয়। মেসেজগুলো যেন টাটকা একটা ক্ষত চিরে দিল। ডাউনটাউনের দামি রেস্তোরাঁয় তারেক আর নাদিয়ার ছবি, স্টেট ডিনারের বিল, উইকেন্ডের টিপ, তারেকের কার্ড থেকে পেমেন্ট হওয়া, নাদিয়ার জিমে মেম্বারশিপ, নাদিয়ার জন্য কেনা রোজ গোল্ডের ট্রাভেল সুটকেস। চিন্তা করো না জান, আমার বউ ভাবছে আমি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছি। ওকে ভাত আর ডালে আমি আটকে রেখেছি, তুমি যেন সবসময় সতেজ আর নরম থাকতে। নরম মানে আমার বাচ্চারা স্কুলে যেত শুকনা রুটি নিয়ে, কোনো ফল পেত না, আর ওই মহিলা স্পা হোটেলে যেত। এই লাইভ স্টেটে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।